হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের তো আছি, আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। রিসেন্টলি বাংলাদেশে একজন এমপি, ওনাকে কলকাতায় নিয়ে নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে, তার একটা বিবরণ, তার একটা সংবাদ আপনাদের সামনে নিয়ে আসলাম। তো আশা করি আপনারা দেখবেন বিষয়টা কেমন। মানুষ যে কত হিংস্র হতে পারে সেটা আসলে তাদের কার্যকলাপ না দেখলে বোঝা সম্ভব না। নিউ টাউনের একটি আশা করি অভিজাত আপনারা ভিডিওটা আবাসনে দেখবেন। খুন হলেন বাংলাদেশের এমপি দোর্দণ্ড প্রতাপ এমপি আনোয়ার উল আজিম। আর এই ঘটনায় শোরগোল, বাংলাদেশে আনোয়ার গ্রেফতার আজিম 3। আর এই ঘটনার তদন্তে রানিং সিআইডি। এমপি। কলকাতায় এসে খুন বাংলাদেশের সাংসদ, এ নিয়ে জোর চাঞ্চল্য। নিহত বাংলাদেশের এমপির নাম আনোয়ার উল আজিম আনার। নিউ টাউনের এক আবাসনে তাকে খুন করা হয়। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। জানো আমার বাবা হত্যার আমি বিচার ভাই, কারা করেছে, কেন করেছে, এর সুষ্ঠু তদন্ত চাই এবং আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই এটা তারা কেন করেছে, কি জন্য করেছে, আমি বিচার চাই। বাংলাদেশের এমপি খুনে প্রতি পদে রহস্য। গত 12ই মে চিকিৎসা করাতে কলকাতায় আসেন বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগের সাংসদ আনোয়ার উল আজম। সেদিন তিনি বাংলাদেশে তার স্ত্রী, মেয়ে এবং পিয়ের সঙ্গে ফোনে কথাও বলেন। পরের দিন অর্থাৎ 13ই মে দুপুর থেকে এমপির সঙ্গে তার পরিবারের যোগাযোগ নেই। কলকাতায় এসে বরানগরে ওঠেন বাংলাদেশের সাংসদ, ওঠেন বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে। 13ই মে দুপুরে দাওয়াত আছে বলে বরানগর থেকে নিউ টাউনে যান বাংলাদেশের এমপি। তারপর থেকে আর কোনো খোঁজ নেই এমপি আনোয়ারের। নিখোঁজ এমপির খোঁজে শুরু হয় তদন্ত। পুলিশ তদন্তে জানতে পারে বাংলাদেশের সাংসদকে খুন করা হয়েছে। বরানগর থেকে নিউ টাউনে যাওয়ার পরেই খুন। খুনের সময় নিউ টাউনের ফ্ল্যাটে ছিলেন আমরুল্লাহ এবং ফায়জাল। এছাড়া সেলেস্টি নামের এক মহিলাও ছিলেন। পুলিশের সন্দেহ আমরুল্লাহ এবং ফায়জালের হাতেই খুন হন এমপি আনার। তবে এই ঘটনার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান। নিউ টাউনে আবগারি দপ্তরের এক আধিকারিকের ফ্ল্যাট ভাড়া নেয় আখতারুজ্জামান। এই ফ্ল্যাটেই বাংলাদেশের এমপি খুন। পুলিশের সন্দেহ খুনের পর বাংলাদেশে পালিয়ে যায় অপরাধীরা। বাংলাদেশের এমপি খুন কলকাতায়। খুনের মাস্টারমাইন্ড মার্কিন নাগরিক, নাম আখতারুজ্জামান। 22 তারিখে একটা ইনপুট পাই কি হয়তো মার্ডার করে দেওয়া হয়েছে। তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছে যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন, দেখা হয়েছিল। আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্ত সিআইডি নিচ্ছে। ভাড়াটা কাকে দিয়েছিলেন? কাকে ভাড়া দিয়েছিলেন? আখতারুজ্জামান। উনি কি ভাড়া নিয়েছিলেন এখানে? ইন্ডিয়ান? উনি কি ইন্ডিয়ান আখতারুজ্জামান? এই ঘটনায় বাংলাদেশ থেকে 3 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই তাদের যে তথ্য ভারতীয় পুলিশ আমাদেরকে দিয়েছিলেন, সেই তথ্য অনুযায়ী আমাদের পুলিশ, বাংলাদেশের পুলিশ, তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত চলছে। খুনটা হয়েছে এইখানে, এইটা যদি তো আজকে এতটুক পর্যন্ত। ভালো থাকবেন। পরবর্তীতে আরও কোনো নতুন এক ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।